দেশ জুড়ে নাশকতা ছক আওয়ামী লীগের ৫ আগস্ট দেশ দখল নিয়ে কলকাতায় এবং আওয়ামী লীগ নেতাদের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। সর্বশেষ জানাব ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্রে খসড়া ২৭ দফা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশজুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের শোকের মাস আগস্টে দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিবাদীরা। অন্তর্বর্তী সরকার হজাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক। বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা, সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের নিয়ে আঁটা হচ্ছে কূটকৌশল। পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। ভারতে বসে নীলনকশ প্রস্তুত করছেন শেখ হাসিনা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থা তৈরি করা প্রতিবেদনে মিলেছে এই উদ্বেগজনক তথ্য। গোয়েন্দা সূত্র জানায়, গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হচ্ছে আগামী ৫ই আগস্ট। সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। ইতোমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৪ শতাধিক আওয়ামী লীগ ক্যাডারদেরকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হচ্ছে। এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়শ্রম হিসেবে ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের কেন্দ্র। দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ ক্যাডাররা। ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে জড়ো হচ্ছে পলাতক ও ধাক্কা দেওয়া ফ্যাসিবাদীরা। আয়ত্ত করছে নাশকতার নানা উপায় ও হামলার কৌশল। আওয়ামী লীগ আগস্টকে আবেগের অস্ত্র বানাতে চায়, জানিয়ে গোয়েন্দা সূত্রগুলো বলছে, এই মাসকে ঘিরে নেতাকর্মীদের নতুন করে শোকের আবহ সংবদ্ধ করতে চায় ফ্যাসিবাদী দলটি। ক্যাডারদের প্রশিক্ষণ দিয়ে আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে হানতে চায় চূড়ান্ত আঘাত। প্রতিবেদনে কিছু তথ্য বিশ্লেষণে জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এ পর্যন্ত গৃহীত পরিকল্পনা তেমন সাফল্যে মুখ না দেখায় ২৪-এর ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী ও ডাইহার্ড আওয়ামী লীগদের বাছাই করা হয়েছে, যারা দলের জন্য জীবন দিতে প্রস্তুত। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থিত সাবেক মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতাদের ভারতে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসিনার নির্দেশনা অনুসরণ করে সপ্তাহ ২ আগে থেকে বুকিং দেওয়া হচ্ছে এয়ার টিকিট। অনেকেই ইতোমধ্যে ভারত পৌঁছেছেন। সেখানে বাছাইকৃত নেতাদের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে। রাজধানী ঢাকাসহ সব সিটি কর্পোরেশন এবং জেলার জন্য একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত নেতা নাশকতার বিষয়গুলো আওয়ামী লীগের ভাষায় আন্দোলন তদারকি করবেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে। কামাল বর্তমানে ভারতে পলাতক আছেন। তিনি ইতোমধ্যে তাই বাহিনী গঠনের কাজ শেষ করেছেন এবং বাছাইকৃতদের দেশ ও দেশের বাইরে প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। কারিগরি ও প্রযুক্তিগত সব সহায়তা দেওয়ার জন্য দায়িত্ব পেয়েছেন এসবির সাবেক প্রধান, ভারতে পলাতক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এছাড়া পলাতক বরখাস্ত সেনা কর্মকর্তা এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান বর্তমানে দিল্লিতে আছেন। তিনি ও হাসিনার সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। ভারতে গোয়েন্দা সংস্থা রয়ের অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত জেনারেল মুজিব ময়মনসিংহ অঞ্চলের ধোবাওয়ারা সীমান্ত দিয়ে তিনি ভারতে পালান। মুজিব ছাড়াও পলাতক একাধিক জেনারেল নাশকতার পরিকল্পনা সাজাচ্ছেন। এসবির মনিরুল দেশবিরোধী তৎপরতা চালানোর জন্য দিল্লিতে একটি কার্যালয় নিয়েছেন। সেখানে বসে রয়ের সঙ্গে পরামর্শ করে সব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার নির্দেশনা দিয়েছেন হাসিনা। নাশকতা সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন জেনারেল মুজিব ও এসপি মনিরুল। পাশাপাশি দেশে অবস্থান করা কয়েক সাবেক এবং বর্তমান পুলিশ কর্মকর্তার নিবিড় তত্ত্বাবধানে ক্যাডারদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষিত কর্মীদের কাজ হবে নির্দেশনা অনুযায়ী হিট অ্যান্ড রান পদ্ধতিতে কাজ করা। এসব পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। এতে নানাভাবে সহায়তা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে লুকিয়ে থাকা ফ্যাসিবাদীদের দোসরা। এ বিষয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে নেওয়া হচ্ছে। ফাঁস হয় একটি অডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, ১৬ বছরে অনেক অফিসার ও অর্ধস্তন ফোর্স নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ। এরাই সময় মতো আওয়ামী লীগের পক্ষে বন্দুকের নল ঘুরিয়ে দেবে। গোয়েন্দা প্রতিবেদন বিশ্লেষণে আরও জানা যায়, দেশের বিভিন্ন স্থানে বড় বড় স্থাপনায় নাশকতাসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা কৌশলে অভ্যুত্থানপন্থী দলগুলোর কিছু কর্মীকে ভাড়া করে নিজেদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচনে আগে ঢাকা অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায় আওয়ামী লীগ। বর্তমানে পুলিশে দুর্বল অবস্থানের সুযোগে বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদেরই প্রথম টার্গেট করা হতে পারে, যাতে পুলিশ আন্দোলন দমনে নিষ্ক্রিয় থাকে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আঘাত করা, যাতে দেশ ও দেশের বাইরে আলোড়ন তৈরি হয়। বাছাইকৃত কর্মীদের যোগাযোগের জন্য প্রচলিত মাধ্যম মিডিয়া, অপরিচিত আলাবা অ্যাপ চালু, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে প্রশিক্ষিত দল। এসব পরিকল্পনা বাস্তবায়নে সব নায়কদের প্রয়োজনে তাদের কাছে টাকা পাঠানো হচ্ছে। হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থ আসছে। এছাড়া দেশে অবস্থান করা তুলনামূলক কম বিতর্কিত নেতাদের মাধ্যমে টাকা সরবরাহ করা হচ্ছে। সুইজারল্যান্ডে অবস্থান করা সামিট গ্রুপের মালিক আজিদ খানকে বিদেশে ফান্ড ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ পরিকল্পনা অংশ হিসেবে গত ৪ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন হল ভাড়া নিয়ে
দিনব্যাপী ক্যাডারদের প্রশিক্ষণ দেয়া হয়। এনজির প্রশিক্ষণের নামে ৪ শতাধিক নেতাকর্মীকে নাশকতার বিভিন্ন আধুনিক ওষুধ শেখানো হয়। গুজব ছড়ানোর নানা উপায় সম্পর্কে জ্ঞান দেয়া হয়। এই ঘটনায় দুজনকে ইতোমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। এরই মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জ। নাশকতার ছকের অংশ হিসেবে মাইলস্টোন ট্র্যাজেডির মতো উদ্ভট যে কোনো পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে আওয়ামী লীগ ক্যাডারদের। সর্বশেষ ২২ জুলাই সচিবালয়ে আক্রমণের ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে অভিষেক সিকদারসহ ৪ জনের অনলাইন যোগাযোগের সূত্র ধরে গোয়েন্দারা জানতে পেরেছেন, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশে ২২ জুলাই সচিবালয় ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি শাহবাগ দখল করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। এই ঘটনায় গ্রেফতার খুরশেদ আলম, গোপালগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। তাদের যে কোনো অপতৎপরতা ঠেকিয়ে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, গোপালগঞ্জ সহ যেখানেই অপরাধীরা থাকবে অবশ্যই আইনের আওতায় আনা হবে তাদের। আইনশৃঙ্খলা বাহিনীর সময়মতো প্রস্তুত, সবাই জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সদা সজাগ। সচিবালয় হামলা ও মাইলস্টোনের কাছে উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিক্ষোভে উস্কানি ও মদত তারা রেহাই পাবে না। আইনশৃঙ্খলা বাহিনী সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছেন। অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্রের খসড়ায় দল বা ব্যক্তির নাম থাকছে না। আগামী ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র দেয়া হচ্ছে বলে জানিয়েছে একটি নির্বাচক সূত্র। সূত্রমতে ঘোষণাপত্রের প্রথম একটি খসড়া জুলাই মাসের শুরুর দিকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের কাছে পাঠায় সরকার। দলগুলোর মতামতের ভিত্তিতে সংশোধন করে আবারও দলগুলোর কাছে চূড়ান্ত করতে পাঠানো হয়। তাদের মতামত ২-১ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। সেটির ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করে ৫ আগস্টের মধ্যে জারি করতে চায় সরকার। সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই ঘোষণাপত্রে ২৭টি দফা রাখা হয়েছে। প্রথম খসড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগকে উৎখাত করেছিল বলে বলা হয়েছে। কিন্তু দ্বিতীয় খসড়ায় নেতৃত্বের পরিবর্তে ডাকে উল্লেখ করা হয়েছে। ঘোষণাপত্রে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপির মতামতে ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী বিপ্লব, ১৯৬৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের করা সংবিধানের ৫ম সংশোধনীতে স্বীকৃতি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ চেতনায় দেশ করতে সংবিধানকে বাতিল বা সংশোধন করার কথা প্রথম খসড়ায় থাকলেও সংশোধনীতে মানবিক ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। এতে সুষ্ঠু নির্বাচন, আওয়ামী লীগের গুম-খুন, দুর্নীতির বিচারের অঙ্গীকার রয়েছে। অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি রয়েছে, ঘোষণাপত্রে দল বা ব্যক্তির নাম নেই। চূড়ান্ত খসড়ায় সংবিধানের প্রস্তাবনার মতো শুরুতেই বলা হয়েছে, পাকিস্তানের ২৩ বছরের উপনিবেশ শাসন ঘোষণা বঞ্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে প্রথম খসড়ায় ৪৭ দেশভাগের কথা উল্লেখ ছিল। জুলাই ঘোষণাপত্রের খসড়ায় দ্বিতীয় দফায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল তা ৭২-এর সংবিধান ও শাসনে হয়। তৃতীয় দফায় ৭৫-এর একদলীয় বাকশাল কায়েম, চতুর্থ দফায় এরশাদের সামরিক ও স্বৈরশাসনের বর্ণনা, সপ্তম দফায় ৯১-এর গণতন্ত্র পুনর্বহাল, অষ্টম দফায় 111-কে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল আখ্যা দেওয়া হয়েছে। খসড়ার ১৪তম দফায় ৩টি ভুয়া নির্বাচনে ক্ষমতা দখলকারী সরকার জনগণের বিরুদ্ধে অবস্থানে ২ বর্ণনা করা হয়েছে। ১৭তম দফায় হাসিনা শাসনামলে বিরোধী মত জনগণকে চরম নির্যাতন নিপীড়ন করা। ১৯তম দফায় এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনতার অভ্যুত্থান। ২০ ও ২১তম দফায় অন্তর্বর্তী সরকারের গঠন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, জনতার অভিপ্রায় সরকার গঠিত হওয়ার, যার বৈধতা দিয়েছে উচ্চ আদালত। ২৩তম দফায় আগামী বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার। ২৪তম দফায় আওয়ামী লীগ আমলের সকল গুম-খুন, দুর্নীতির বিচার। ২৫তম দফায় জনগণের আকাঙ্ক্ষা পূরণের সংবিধান সংস্কার। ২৬তম দফায় সংবিধানের অভ্যুত্থানের স্বীকৃতি এবং ২৭তম দফায় জুলাই ঘোষণা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর হবে গণনা করা হয়েছে।